কোনো রকম ফ্রিজ কেমিক্যাল কোনো কিছুর প্রয়োজন পড়বে না, এমনকি রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই। এই কাঁচা আমগুলো সংরক্ষণ করার জন্য মাত্র দুটো উপকরণের প্রয়োজন হয়েছে। আর আমগুলো জলে পড়ার পর দেখুন দেখতে কতটা সতেজ আর টাটকা লাগছে। তৈরি হয়ে গেল সারা বছরের জন্য কাঁচা আমের সংরক্ষণ। নমস্কার বন্ধুরা, পিউর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। তবে আজকে আমি আপনাদের সাথে কোনো রকম রান্না শেয়ার করব না। আজ আমি আপনাদের দেখাবো বাড়িতে থেকে কি করে সারা বছর কাঁচা আম সংরক্ষণ করা যায়। এই কাঁচা আমটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, তাও আবার কোনো রকম কেমিক্যাল ছাড়া, কোনো রকম ফ্রিজ ছাড়া বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। সারা বছর আপনারা এই আমের স্বাদটা নিতে পারবেন। তো চলুন বন্ধুরা আজকে রান্নাঘরে যাই আর আজকের রেসিপিটা শুরু করি। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আম সংরক্ষণ করার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই আমি কিছুটা জল দিয়ে দেবো। তবে জলের পরিমাণটা এমন ভাবে দিতে হবে যাতে জলটা ফুটে হাফ হয়ে যায়, আর যে পাত্রে রাখবো সেই পাত্রে আম দেওয়ার পর একদম যেন ওপরে ওপরে জলটা থাকে। জলটা হালকা কুসুম গরম হয়ে এসছে। আর আজকে আমি কাঁচা আমটা সংরক্ষণ করার জন্য মাত্র দুটো উপকরণের ব্যবহার করব। তার মধ্যে একটা হলো লবণ। আমি এখানে বেশ কিছুটা লবণ নিয়ে নিয়েছি। তো 1 লিটার মতন জল আমি কড়াইয়ে দিয়েছি, তার জন্য আমি 10 চামচ লবণ এখানে দিয়ে দেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের চামচ নিয়েছি, খুব একটা বেশি বড় না। এই চামচের মাপ করে আমি 10 চামচ লবণ দিয়ে দিচ্ছি। পুরো 10 চামচ লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই লবণ জলটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে একদম হাফ করে নেব। যতক্ষণ না এটা হাফ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। এই কাঁচা আমটা সংরক্ষণ করার জন্য কিন্তু আপনাদের বেশি খরচও করতে হবে না। লবণ তো আমাদের সকলের ঘরেই থাকে আর খুবই সস্তার একটা জিনিস। এই লবণ দিয়ে আপনারা সারা বছর কাঁচা আম তো সংরক্ষণ করতে পারবেনই, যেরকম লবণ দিয়ে কিন্তু নানান রকম জিনিস অনেকদিন পর্যন্ত ভালো রাখা হয়। লবণ জলটা দেখুন পুরো টকবক করে ফুটছে, আর এইরকম ফুটিয়ে আমি একদম হাফ করে নিয়েছি। এইখানে অবধি ছিল জলটা, দেখুন গাগুলো লবণের কষ হয়ে গেছে। আর এই জলটা কিন্তু এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি যে পরিমাণে আম নিয়েছি আর পাত্র নিয়েছি তার জন্য কিন্তু এতটা জল মোটামুটি লেগে যাবে। এবারে ফুটন্ত জলটাকে আমি নামিয়ে রাখবো। আম সংরক্ষণের জন্য এই জলটাকে কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হতে হবে, তাই আমি জলটাকে নামিয়ে একদম ভালোভাবে ঠান্ডা করে নেব। যতক্ষণে লবণ জলটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। এই আমগুলোকে জলে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে কেটে নেব। আমগুলো পরিষ্কার করে ধোয়ার জন্য একটা গামলায় আমি জল নিয়ে নিয়েছি পরিষ্কার। এবার তার মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই আমগুলোকে হতে হবে একদম টাটকা আর কাঁচা। দেখুন একদম শক্ত আমগুলো। এরকম আম হলে কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে। ভালো করে ঘষে ঘষে গাগুলোকে আমি পরিষ্কার করে নেব। যেহেতু আমি আমের খোসা ছাড়াবো না, আমের খোসা ছাড়িয়েও করতে পারেন, তবে আমের খোসা না ছাড়িয়ে করাই কিন্তু সব থেকে ভালো। তাহলে আমটা একটু বেশি শক্ত থাকে। আর খোসা ছাড়িয়ে দিলে ভেতর পর্যন্ত লবণ জলটা ঢুকে যায়, তাতে করে কিন্তু একদম গাটা হালকা হয়ে যায় আর তাড়াতাড়ি নরম হয়ে যায়। সব আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। আমগুলো ভালো করে জলে ধুয়ে নিয়েছি, তবে এর গায়ে কিন্তু জল লেগে রয়েছে। এই জল লেগে থাকলে আমগুলো কিন্তু ভালো থাকবে না, তাই এর গায়ে যতটুকু জল লেগে রয়েছে একটা সুতির কাপড় দিয়ে একদম পরিষ্কার করে মুছে নেব। সব আমগুলোকে আমি এরকম ভাবে ভালো করে মুছে নিচ্ছি, যাতে এর গায়ে কোনো রকম বাইরের জল না থাকে। অবশ্যই আমি লবণ জলে ভেজাবো, কিন্তু সেটা যেহেতু ফুটিয়ে রেখেছি তার মধ্যে কোনো জীবাণু ব্যাকটেরিয়া কিছু নেই। তবে এই যে জলটা রয়েছে এটা কাঁচা জল, এই জলটা যদি লেগে থাকে তাহলে কিন্তু আমগুলো নষ্ট হয়ে যাবে। সব আমগুলোকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তবে মোছার পরেও দেখবেন আমের গায়ে একটা ভিজে ভিজে ভাব থাকে। এই ভিজে ভাবটা কাটানোর জন্য আমি আমটাকে 2 মিনিট পরে কাটবো, এরকম ভাবে মুছে রেখে দেবো।
2 মিনিট পর আমি আমগুলোকে কেটে নেব। প্রথমে আমের এই মুখটা কেটে নিচ্ছি। যদি এটা একদম টাটকা আম হয় তাহলে এখান দিয়ে আঠা বেরোবে, এই আঠাটা মুছে নিতে হবে। এবারে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এই আমটার ভেতরে দেখুন এখনো আঁটি হয়নি, তাই খুব সহজে কাটা গেল। আর যদি ভেতরে আঁটি হয়ে যায় তাহলে কিন্তু আঁটিটা বাদ দিয়ে বাইরের যে আমটুকু রয়েছে শুধু সেই আমটুকু নিতে হবে। আর পছন্দ মতন শেপে আপনারা কেটে নিতে পারেন, গোল, চার চৌকো, যেমন ইচ্ছা। আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। অফ সিজনে যখন দেখবেন আম পাওয়া যায় না, সেই সময় অনেক সময় মনে হয় কি আমের একটু চাটনি কিংবা আমের টক খাই কিংবা আম মাখা খাই। সেই সময় এই আমগুলো দিয়ে আপনারা এরকম ভাবে রেসিপি করে খেতে পারেন। খেতে তো অবশ্যই ভালো লাগবে, একদম কাঁচা আমের স্বাদ পাবেন। সব আমগুলো কেটে নিয়েছি আর এদিকে জলটাও ঠান্ডা হয়ে এসছে। তো এইবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচের বয়াম। এই আম সংরক্ষণের জন্য কিন্তু অবশ্যই কাঁচের পাত্র ব্যবহার করতে হবে। কাঁচের পাত্র ছাড়া কিন্তু এই আম সংরক্ষণ করে রাখা যাবে না, বেশি দিন ভালো থাকবে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই কাঁচের বয়ামে প্রথমে আমি এবার কেটে রাখা আমগুলোকে প্রথমে ভরে নেব। কাঁচের বয়ামটাকে আমি ভালো করে জলে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এবারে কেটে রাখা আমগুলোকে আমি ভরে নিচ্ছি। এইরকম ভাবে আম সংরক্ষণ করে সারা বছর রাখতে পারবেন। সামনের সিজনে যখন আম আসবে তার আগে পর্যন্ত দেখবেন এই আমগুলো ভালো রয়েছে। আমি অল্প পরিমাণে করছি তাই একটা ছোট জায়গা নিয়েছি। যদি এর থেকেও বেশি পরিমাণে আম নেন তাহলে কিন্তু একটা বড় জায়গা নেবেন, যাতে করে আম দেওয়ার পর জলটা যেন একদম ভর্তি ভর্তি রাখা যায়। আর অবশ্যই চেষ্টা করতে হবে যাতে আমগুলো একদম কাঁচা টাটকা হয়, তাহলে এই আমগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। যেহেতু লবণ জলে পড়লেই যে কোনো জিনিস একটু নরম হয়ে যায়, তাই আমগুলো যদি একটু টাটকা শক্ত হয় তাহলে কিন্তু এটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। জলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সাদা ভিনিগার দিয়ে দেবো 2 চামচ। এই ভিনিগারটা দেওয়ার কারণে আমটা একেবারেই ভালো থাকবে, কোনোভাবে নষ্ট হবে না। জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর জলটা ফুটিয়ে ফুটিয়ে প্রায় 500 ml মতন জল হয়ে গেছে এখানে। তার জন্য আমি এখানে 2 চামচ দিয়েছি। বেশি দিলে আবার ভিনিগারের একটা আলাদা গন্ধ বেরোবে, তাতে কিন্তু আমের যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে ভিনিগারটাকে আমি জলের সাথে মিশিয়ে নিয়েছি। আর খেয়াল করবেন এই জলটা যেন পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। এবারে জলটাকে অল্প অল্প করে আমের মধ্যে দিয়ে দেব। এই জলটা যদি একদম ঠান্ডা না হয়, যদি একটুও গরম থাকে, তাহলে আমটার মধ্যে যখনই জলটা দেবেন গরমে গরমে আমটা পুরো নরম হয়ে যাবে। মাত্র 2টো উপকরণ দিয়ে এইরকম ভাবে কাঁচা আম আপনারা সারা বছর বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন। কোনো রকম ফ্রিজ, কেমিক্যাল কোনো কিছুর প্রয়োজন পড়বে না, এমনকি রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই। পুরো জলটা দিয়ে আমি আমটাকে ভর্তি করে নিয়েছি। আর যেটুকু আম রয়েছে একটুখানি চেপে বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন আমটা একদম এর ওপরে ওপরে জল থাকে। আর কোনো কিছুর প্রয়োজন নেই, মাত্র এই 2টো উপকরণই তৈরি হয়ে গেল সারা বছরের জন্য কাঁচা আমের সংরক্ষণ। এই কাঁচা আমগুলো সংরক্ষণ করার জন্য মাত্র 2টো উপকরণের প্রয়োজন হয়েছে। আর আমগুলো জলে পড়ার পর দেখুন দেখতে কতটা সতেজ আর টাটকা লাগছে। তাই যদি একদম কাঁচা আম নেন তাহলে কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে এগুলো। আর এগুলো বের করে খাওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো কিছুর প্রয়োজন নেই। এগুলো শুধুমাত্র বয়ামে যেরকম রয়েছে এরকমই রেখে দেবেন। যখন মন হবে এই আম দিয়ে কিছু করে খাওয়ার, শুধুমাত্র আমগুলোকে বের করে একটুখানি ধুয়ে নিলে ওপরের গায়ের যে লবণটা রয়েছে সেটা কেটে যাবে, আর তারপরেই খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আলাদা করে কিন্তু কোনো ঝামেলাও নেই।
সারা বছরের জন্য তৈরি হয়ে গেল কাঁচা আমের সংরক্ষণ। মাত্র দুটো উপকরণ, নেই কোনো খরচা, নেই কোনো ঝুট ঝামেলা, আর কোনো খাটনিও নেই। খুব কম খরচের মধ্যে সস্তায় এই আম কিনে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যখন মন চাইবে, যখন যা ইচ্ছা হবে তাই দিয়ে কিন্তু করে খেতে পারবেন। আর অফ সিজনে যেই সময় দেখবেন দুফলা আম পাওয়া যায়, সেই আমের দাম কিন্তু অনেক চড়া হয়। তো এইরকম ভাবে কাঁচা আম সংরক্ষণ করে রেখে দিলে আর অত দাম দিয়ে আম কিনে খাওয়ার প্রয়োজনই পড়বে না। আর এর স্বাদ গন্ধ কিন্তু দুই ভালো থাকবে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আর এই পদ্ধতিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।